আমাদের যুদ্ধের সেনাপতি মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনরা, হ্যাঁ, যুদ্ধে আপনারা জিতে গেছেন, ভালো সময়ের দিকে যাচ্ছেন, বৃহস্পতি সপ্তম ঘরে তুঙ্গে, এভরিথিং ইজ রোজি রাইট নাও। কিন্তু তারপরেও আসলে জীবনে সমস্যা কখনো পুরোপুরি শেষ হয় না। তো এখন দেখেন, নেগেটিভ কথা বলতে হয় কারণ সাবধানও আমাকে করতে হয়, এটা আমার একটা দায়িত্ব। বর্তমান আকাশে কাল সর্পদোষ বিদ্যমান এবং এটা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। সো এই কদিন আপনাদের জীবনে একটু সমস্যা, দু একটা জিনিস ঘটতে পারে। সো আগে থেকে যাতে জানতে পারেন, সাবধান হতে পারেন, তার জন্যই আমার এই ভিডিওটা। আর এই কালসর্প দোষটা আসলে কি, এটা নিয়ে তো হাহাকারি বা কেন, এটা আপনাদের জীবনকে কিভাবে ইম্প্যাক্ট করে, এই সব কিছু জানার জন্য এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কাল সর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটার একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি, যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়, শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার বা উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্প দোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে
প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্পদোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7ই জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্পদোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্পদোষ কেমন ফল দেবে চলেন দেখি। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, আমাদের যোদ্ধা। আমি সবসময় যেটা বলি, যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না এবং মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। জীবন আপনাদের যুদ্ধক্ষেত্র, কিন্তু যুদ্ধে জয় এসছে, কিছুটা হলেও এসছে এবং রিলিফ পেয়েছেন। বৃহস্পতি তুঙ্গে গেছে আপনাদের 7ম ঘরে, এটা আপনাদের জন্য খুবই ভালো একটা সময়। তো তারপরেও জীবনে সমস্যা কিছু রয়ে যায়, আপনাদের চেয়ে ভালো কে জানে বলেন। মকরকে তো ফাইট চালিয়ে যেতে হয়। আকাশে কাল সর্প দোষ বিদ্যমান, জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত এটা থাকবে। বর্তমানে আপনাদের 2য় ঘরে কুম্ভ রাশিতে রাহু আছে এবং 8ম ঘরে সিংহ রাশিতে কেতু আছে এবং বাকি সকল গ্রহ এই রাহু এবং কেতুর মধ্যে পড়ে গেছে। এটাকে বলা হয় কাল সর্পদোষ এবং এই কাল সর্পদোষের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় কুলিক কাল সর্পদোষ। কুলিক কাল সর্পদোষ আসলে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আনে। সো ওটা থেকে সাবধান হওয়া এবং ওটা থেকে কীভাবে বাঁচবেন সেগুলো নিয়ে কথা বলাই আসলে এই ভিডিওটা। কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে এখন কুলিক কাল সর্পদোষ চলছে, এটা তো জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে। বাট আপনারা যখন জন্মেছেন, যার কারণে আপনারা যোদ্ধা মকর রাশি অথবা মকর লগ্ন হয়েছেন, ওই জন্মের সময় আকাশে এরকম কাল সর্পদোষ বিদ্যমান ছিল কিনা এটা যেন অত্যন্ত জরুরি দরকার। কারণ আপনার জন্মের সময় যদি আকাশে কাল সর্পদোষ থাকে তাহলে এটার আসলে একটা রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কারণ না হলে এটা আসলে জীবনে আপনাকে ভোগাবে। আর এই উপায়ের রেমেডিটা এটা কোনো লাখ লাখ টাকা দিয়ে একটা রত্ন কিনে পরে ফেলবেন, নট নেসেসারিলি। এটা খুব সিম্পল, কর্মের মাধ্যমে, চ্যারিটির মাধ্যমে, কোনো একটা উপায় করার মাধ্যমে আসলে হতে পারে। সেটা ধর্ম সাধনাও হতে পারে, বাট জানতে হবে যে আসলে কালসর্পদোষ ছিল কিনা। এবং প্রত্যেকটা কালসর্পদোষ না আলাদা, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের কালসর্পদোষ। এই যে এখন আপনাদের কুলিক কালসর্পদোষ হচ্ছে, ঠিক আছে? সো আপনার জন্মের সময় আরও কোন কালসর্পদোষ ছিল, আদৌ ছিল কিনা এটা জানতে হবে এবং সেটার জন্য স্পেসিফিক রেমেডি করতে হবে। সো যদি জানতে চান যে জন্মের সময় কালসর্পদোষ ছিল কিনা, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। নাও কামিং ব্যাক টু কুলিক কালসর্পদোষ, যেটা আপনাদের এখন চলছে। দেখেন, কুলিক কালসর্পদোষ মূলত ওই যেই সমস্যাটা আপনাদের চলছিল, এটা ওই শেষ হইয়াও হইল না শেষ টাইপ, একটা শেষ ধাক্কা টাইপের। এটা পরিবারের সাথে কিছু ফিনান্সিয়াল ফাইট দেখায়। এখন দেখেন, কিছু সলিউশন আপনাদের জীবনে এসছে, দেয়ার হ্যাজ বিন সাম রিওয়ার্ডস হয়েছে, বাট রাইট নাও একটা ফাইনাল একটা টান এখানে পড়তে পারে যে আপনার শত্রুরা যাদের সাথে আসলে ফাইট করছিল, সেটা আপনার পরিবারের লোকজনই মূলত, তারা আবার একটা কোর্টে চলে গেছে, একটা স্টে অর্ডার নিয়ে নিল, আইনের কিছু সমস্যা তৈরি করলো, অথবা আপনার কাছে আবার টাকা পয়সা চাওয়া শুরু করলো, নতুন কোনো ওয়েতে টাকা পয়সা চাওয়া শুরু করলো। এ ধরনের কিছু সমস্যা এখন জীবনে আসতে পারে। তো আপনাদের এখানে মূল করণীয়টা কি? জাস্ট লেট ইট গো। মানে এটার মধ্যে না পড়বেন না। তারা এখন যে মাথাচাড়া দিয়ে উঠছে, কিছু একটা করতে চাচ্ছে, এখানে তারা খুব একটা বেশি কিছু করতে পারবে না, সাকসেসও পাবেন না। আপনি জাস্ট এই ব্যাপারটা নিয়ে না টেনশনই করবেন না, এটাকে আসলে নজরআন্দাজ করতে হবে। আপনি যদি এটার মধ্যে উলঝে যেতে থাকেন না, এটাই কালসর্পদোষ। তখন না আপনি ওখান থেকে আর বেরোতে পারবেন না। সো জাস্ট পাত্তাই দিবেন না। এটা ছাড়া না, এটা কিছু হেলথ কনসার্ন আনতে পারে। কুলিক কালসর্পদোষের এটা একটা মেজর প্রবলেম। সাডেন কোনো কিছু একটা ক্রনিক সমস্যা হতে পারে। এখন ক্রনিক সমস্যা কি দেখেন, আপনার একটা ডায়াবেটিস ধরা পড়লো, অথবা আপনার একটা হার্টের সমস্যা যার জন্য আসলে সারা জীবন ওষুধ খেতে হয়, এই টাইপের কিছু ডিটেক্ট হতে পারে। অথবা একটা সাডেন সার্জারিও লাগতে পারে, হঠাৎ করে আপনার কোনো একটা মাইনর সার্জারি আপনার লাগলো। সো এই ধরনের যদি কোনো ইস্যু তৈরি হয় জীবনে, সাথে সাথে আসলে ভয় পাওয়ার কিছু নেই, ডিল উইথ ইট। এবং আপনার যদি নিজে থেকে মনে হয় যে শরীরটা একটু খারাপ লাগছে, একটু ম্যাজ করছে, ধরেন আমাদের ক্যাপ্রিকর্ন ভাই বোনেরা, আপনারা তো ওয়ারিয়ার মোডে থাকেন, তো কোনো কিছুকে পাত্তা দেন না, বাট রাইট নাও ইন দিস ফেজ আপনার যদি
কোনো টাইপের সমস্যা হয়, লাইক একটু হেলথ কনসার্ন হয়, গো টু দ্য ডক্টর, ডাক্তার দেখান এবং নিজের একটা চেক আপ করেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার নিয়ে চোখ কান খোলা রাখবেন, সেটা হচ্ছে তার অফিস। আপনি যেখানে কাজ করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি প্রতিষ্ঠান যাই হোক, অথবা আপনি হাউসে, আপনি বাসায় কাজ করেন, তা বাসায় যদি বাসায়ই কাজ করেন, কিন্তু তারপর আপনার আন্ডারে কিন্তু বাসায় মেইড থাকে, লোকজন থাকে, তো আপনার পিছে আপনাকে নিয়ে লোকজন কিছু আলাপ আলোচনা, হালকা পাতলা ষড়যন্ত্র, আপনার কথা বাইরে পাচার, অফিসে হলে বসের কাছে আপনার নামে কথা লাগানো, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার হতে পারে। এবং আপনার বসের সাথে, মানে আপনাকে যে পে করে, তার সাথে আপনার একটা সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হতে পারে। অলসো এই জিনিসটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই শ্বশুরবাড়ির সাথে তো সম্পর্ক সবসময় খারাপই থাকে, ভাই বলতে পারেন আর কি। বাট এই সময়টা না, এই কুলিক কালসর্পদোষের মধ্যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা আর একটু প্রবলেমেটিক জায়গায় চলে যেতে পারে, সম্ভাবনা আছে। কুলিক কালসর্পদোষের কিছু পজিটিভ ব্যাপারও আছে। এটা রিসার্চ ওরিয়েন্টেড জবে সাকসেস দেখায়। আপনাদের মধ্যে যারা এই টাইপের জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরেন পিএইচডি রিসার্চ বা কোনো একটা রিসার্চ পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, খুব ভালো সময়। সো আপনারা যারা হাই লেভেলের টেকনোলজি অথবা মেডিকেল সায়েন্স এগুলো নিয়ে কাজ করেন, ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করেন, তাদের ক্যারিয়ারে একটা সাডেন ডিসকভারি আসতে পারে। দেখেন, কালসর্পদোষ সবসময় খারাপ না, এটা ভালো জিনিসপত্রও দেয়। বাট ওভারঅল কুলিক কালসর্পদোষ ওই যে সমস্যা, যেটা পরিবার, টাকা, প্রপার্টি এবং আত্মীয় স্বজন, এই গোলমালটা আরও কিছুদিন আপনাদের ভোগাতে পারে। বাট মাথা ঠান্ডা রাখবেন। তারপরও যদি আমার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন পার হয়ে গেছে, কোর্স শুরু হয়ে গেছে, কিন্তু তারপরে যদি এখনও ভর্তি হতে চান, একটা কি 2টা ক্লাস হয়েছে, এগুলো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন আপনারা। এবং এটা তো অনেক বড় কোর্স, 25টা ক্লাস, 3 মাসের কোর্স, তো বাকি ক্লাসগুলো ইজিলি করতে পারবেন। তো যদি ভর্তি হতে চান, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।